আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। এই বসো, এই ভাই বসেন, বসতে পারেন না আপনি? ওখানে বসেন, চেয়ারে বসেন, বসেন। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হোসেননগর ভগবান গোলা মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলের সমাপনী পর্যন্ত বসে থেকে কিছু আলোচনা করার, আপনাদের শোনার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করি। সবাই বলুন একবার আলহামদুলিল্লাহ। दरुद सलाम बर्षित होक सरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्लि अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि।
মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, সময়টা খুব গুরুত্বপূর্ণ, তাই সময়কে নষ্ট করব না। অনেক রাত হয়েছে, 12টার পর মানুষের মোমেন্ট চেঞ্জ হয়ে যায়, জালসাতে আর থাকতে চাইছে না, এখানে বলে লয় গোটা দুনিয়াতে। তা আমি এইভাবেই আলোচনা করব যাতে সময়টা আপনাদের নষ্ট না হয়। আমি একটা সাবজেক্টকে নিয়ে কথা বলবো। সম্ভবত গত বছর এই জালসাতে জাহান্নাম অথবা কিয়ামত সম্পর্কে বক্তব্য রেখেছিলাম, যেটা আমার মনে আছে। এই দুটোর মধ্যে একটা হবে আর কি, জাহান্নাম। তা আমি আপনাদের সামনে আজকে যে একটা বিষয় আলোচনা করব সেটা আপনাদের কাছে অবশ্যই নতুন, তবে খুব সত্য, খুব বাস্তব। সেটা কি? সেটা হলো আমরা যারা এই জায়গায় এসেছি, আজকে আপনাদের সামনে দুটি বিষয় কেন্দ্র করে কথা বলবো। একটা দুনিয়া আর একটার নাম আখিরাত। ইহকাল এবং পরকাল, এই দুটি বিষয়কে কেন্দ্র করে কথা বলতেই হবে, না বললে যেন আমাদের চলছে না। তাই দুনিয়া এবং আখিরাত এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কিছু সহযোগিতা দরকার, সেটা হলো আপনারা আমার প্রশ্নের উত্তরগুলো সবাই দেবেন, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তিনটি প্রশ্ন, চারটা কথা বলবো, তাহলে বুঝতে পারবেন দুনিয়া কি জিনিস, ওটা বুঝতে পারবেন। আমাদের জিন্দেগিতে কয়েকটি কাল আছে, কয়েকটা সময় আছে। 5টা সময় আপনি গুনে নেবেন। 1, আলামে আরওয়াহ, আত্মা জগৎ। 2, মায়ের পেট, কয়েকটা মাস সেখানে থাকতে হয়। 3, আলামে দুনিয়া, এই জায়গাটা যেখানে আপনি আমি আছি, আমাদের এই জায়গাটা। 4, আলামে বারজাখ, কবরের জিন্দেগি। 5, আলামে আখিরাত, আলামে জান্নাত অথবা জাহান্নাম। এই 5টা জগতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জগৎ, সেটা হলো আলামে দুনিয়া। কেন? 8টা জগতে কোনো আমাল ছিল না, কোনো গুনাহ ছিল না, না নামাজ ছিল, না রোজা ছিল, না আর কিছু ছিল, কিচ্ছু নাই। মায়ের পেটের যখন ছিলাম তখনও কোনো নেকি ছিল না, কোনো গুনাহ ছিল না। আবার মরবেন, মরার পর কবরে দাফন করবে, সেখানেও কোনো ইবাদত নাই, সেখানে কোনো গুনাহ নেই। আবার দেখেন, তারপরে তো ভোগের দুনিয়া, ওইটা আলাদা। মাঝখানে যে রয়ে গেছে দুনিয়া, পৃথিবীর জগৎ, এটা এমনই একটি সময়, এমনই একটি জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জন্য এই জায়গায় গুনাহ আছে, এই জায়গাতে নেকিও আছে। এই জায়গাটা অনেক ভালো ভালো মানুষকে বেঈমান বানিয়ে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দেয়। এই জন্য এই জায়গাটা অনেক 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 গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আজকে সেই মানুষেরা, আমরা এই দুনিয়া 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 করতে করতে আখিরাত সুসজ্জিত করে আল্লাহ সাজিয়ে রেখেছে, ওটা আমরা ভুলে গেছিলাম। এখানে যেটি মানুষ আছেন, আমার প্রশ্নের উত্তর দেন। এখন যদি আমি আঙ্গুল তুলে বলি যে 100 বছর আগে এইখানকার কে বেঁচে ছিলেন, হাত তোলেন। কেউ হাত তুলতে পারবেন? বলুন। যিনি অতিথি কথা বললেন, বললেন 84 বছর বয়স, অনেক দিন হয়ে গেছে। এখানে যতটি মানুষ আছে খালি বলছি যে বলুন, হাত তুলে যে 100 বছর আগে ছিলাম, এরকম একটা মানুষও পাওয়া যাবে না। আবার যদি বলি 100 বছর পরে কে বেঁচে থাকবেন, হাত তুলে আমাকে দেখান, একটু মুখ খুলে বলুন, কেউ দেখাতে পারবে? পারবে না। আবার যদি বলি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেদিন টাকা পয়সা সোনা দানা কিচ্ছু দুনিয়াতে নিয়ে এসেছিলেন? জোরে বলুন। না। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন সেদিনও কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। মধ্যখানে এই টাইমটাকে দুনিয়া বলা হয়।
মধ্যখানে এই সময়টাকে দুনিয়া বলা হয়। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না, এই জায়গাটার নাম দুনিয়া। এই জন্য দর্শনের তিনটি কথার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো দুনিয়া একটা ধোকার নাম, দুনিয়া একটা মরিচিকার নাম, দুনিয়া একটা ধোকার নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সূরা আলাতে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে হোসেন নগরের লোক, তোমরা কি দুনিয়ার প্রেমে পড়ে গেলে দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আমি আল্লাহ আখিরাতটা তোমাদের জন্য সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি। এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো। আল্লাহ সূরা দোহাতে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই দিনের চাইতে পরজগৎটা অনেক ভালো। তার মানে আল্লাহ পরোক্ষভাবে বলছেন, হে মানব সম্প্রদায়, এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কতটা ভালো একটু দেখেন, দুনিয়ার সঙ্গে আখিরাতের কম্প্রোমাইজটা একটু দেখলেন। আল্লাহ নবী বলেন, ঘোড়াকে যে মারা হয় চাবুক, চাবুক, চাবুক বুঝেন তো? চাবুক, চাবুক, চাবুকের জায়গাটা কতটা? অল্প জায়গা। এটা চাবুককে যদি গোল করে রাখা হয় কতটা হবে? এতটা হবে, সামান্য হবে। বিশ্বনবী বললেন, দুনিয়া পৃথিবীর মূল্য কতটা একটু নবীজির ভাষায় শোনেন। জান্নাতে ঘোড়ার এক চাবুক পরিমাণ জায়গার মূল্য কত? নবী বলেন, দুনিয়া এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতে ঘোড়ার এক চাবুক জায়গার মূল্য দুনিয়ার চাইতে অনেক গুণের দামি। দুনিয়া এবং এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতের এতটুকু জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক গুণের বেশি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা কি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছ বলো? তোমরা দুনিয়ার পেছনে ঘুরে বেড়াচ্ছ, দুনিয়া কি তোমরা মনে করছো চিরস্থায়ী নয়? না,